ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেভার এন্ডিং রাইড। আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর আজকে হচ্ছে ডে 3, আমাদের বেরোবার দিন থেকে কাউন্ট করছি, সেই অনুযায়ী আজকে ডে 3। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর বাইরের পরিবেশটা দেখো, এটা হচ্ছে সিসনি প্যারাডাইস হোমস্টে, যে বারান্দা আছে 3 তলায়, সেখানকার থেকে এই হচ্ছে ভিউ। আর অ্যাকচুয়ালি আজকে আমরা ঘুরে দেখব এই রংলির আশেপাশে যে লোকাল সাইট সিন আছে সেগুলো। তার মধ্যে ইম্পর্টেন্ট 3টে জায়গা হচ্ছে আরিটার লেক, মাখিম ভিউ পয়েন্ট, আর আরেকটা হচ্ছে গুম্ফা মনেস্ট্রি। আর তাছাড়াও ঘুরে দেখব রংলি বাজার। তো সাথে থাকো। আর একদম সকাল থেকে স্টার্ট করেছি ব্লগটা, তার কারণ হচ্ছে লোকাল সাইট সিন ছাড়াও এখানকার খাওয়া দাওয়া, এনজয়মেন্ট সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে 6টা। আর সকাল সকাল উঠে পড়েছি। অ্যাকচুয়ালি ঘুম ভেঙে গেছে, কারণ ঘুম তো ভেঙেই যায়, মর্নিং ওয়াকের একটা হ্যাবিট আছে, তো সে কারণে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আর এখানেও বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াক করে নিই। পাহাড়ে মর্নিং ওয়াকের আলাদাই মজা, আলাদাই এনভায়রনমেন্ট, পুরো গ্রিনারি চারদিকে, আর দারুণ লাগছে। আর শুনতেই পাচ্ছ এদিকে ঝর্নার আওয়াজ, নিচে একটা নদী বয়ে গেছে, ঠিক আছে, সেটার আওয়াজ। তো অসম্ভব সুন্দর লাগছে। আর এই ওয়েদারে হাঁটার মজা একটা আলাদাই। তো তোমাদেরকে দেখাবো যে আমাদের রুম থেকেও বেশ মানে দারুণ ভিউ আছে। সকালবেলা উঠে মানে ওই ভিউটা দেখি মন একদম খুশি খুশি হয়ে গেছে। তো সেটা দেখানো হয়নি তখন, কারণ একদম ঘুমের ঘরেই ছিলাম। তো তোমাদেরকে দেখাবো সেটা, আজকে হোক কি কাল সকালে হলে আরও বেটার হবে, আই থিঙ্ক কাল সকালে দেখাবো। তো দারুণ যেটাকে বলে। তো সকালবেলা বেরিয়ে পড়েছি। আর আজকে ডে 2, আজকে এখানকার লোকাল সাইট সিন ঘুরবো, ঠিক আছে। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এখন তো মর্নিং ওয়াক, এখন জাস্ট এদিক ওদিকের ভিউ একটু দেখবো, তোমরাও দেখে নাও ভিউ। আর তারপরে যাব, ব্রেকফাস্ট করব, আর বেরিয়ে যাব লোকাল সাইট সিনের জন্য। তো যে হোমস্টেতে আছি সেই হোমস্টেটা মানে একদম দারুণ দারুণ। তো আমি ঠিক করেছি যে হোমস্টেটা নিয়ে একটা আলাদা ভিডিওই বানাবো। বাট আমার এই ভিডিওর সিরিজেও হোমস্টে যে রুম আছে, যে কী কী ফ্যাসিলিটিস আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আমার সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, এই সিরিজটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো এগোনো যাক, আর সাইডের ভিউগুলো তোমরা দেখতে থাকো। চলে এসছে একেবারে সকাল সকাল বেড টি। আর হ্যাঁ, বেড টি বাকি 3 জনের জন্য, কারণ আমি সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে ব্যাক করে চলে এসেছি। আর ওরা টিয়ের সঙ্গে সঙ্গে ওখানকার লোকাল যে স্ন্যাক্স আছে সেগুলো দিয়েছিল। তো আমি প্রথম থেকেই বলছি না যে মানে হোমস্টের সত্যি মানে হোমস্টেটা এত সুন্দর পেয়েছি, মানে একদম মন ভরে গেছে। মানে ওরাও নিজেদের মতো করে বিহেভ করছে, আর আমরাও একদম নিজেদের মতো করেই ওখানে আছি। তো দেখতেই পাচ্ছ আমার চারিদিকে ছড়ানো সব কিছু, মানে চার্জের, গোপ্রো চার্জ, মোবাইল চার্জ হচ্ছে, ভিডিও কপি করছি। এগুলো করার পর চা ফা খাওয়া দাওয়ার পর একদম ফ্রেশ হয়ে একদম তোমাদের সঙ্গে কথা হবে একবারে ব্রেকফাস্ট টেবিলে। সো ফাইনালি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। চান ফান করে একদম পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টটা করব। আর পটকারা ফটোশ্যুট করছে, এখনও ব্রেকফাস্ট টেবিলে আসতে পারেনি। তো ফটাফট ব্রেকফাস্ট করব আর বেরিয়ে পড়বো লোকাল সাইট সিনের জন্য। অনেকটা দেরি করে ফেলেছি, এখন টাইম প্রায় 9:30। তো যেরকম দেরি বাইকে এলে হয় সেরকম সেম এখানেও দেরি হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। আর দেরির কারণ কিন্তু পটকাই এখনও ফটোশ্যুট করছে, এখনও এই যে টেবিলে খাবার দাবার সব চলে এসছে, আমরা রেডি, এখনও ওরা এসে পৌঁছায়নি। আর ব্রেকফাস্টে আছে এই যে সবজি, রুটি, আর এই যে ডিম ভুজিয়া, আর ম্যাগি আছে ওদের, সেটা আসছে, ঠিক আছে। চলো লেটস গো, খাওয়া দাওয়া করা যাক। আর খাওয়া দাওয়ার পরে একদম খাওয়া দাওয়া কমপ্লিট হলে বেরোবো। আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করা যাক, অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে পটকা এসে পৌঁছে গেছে,
শুনছিল যে ওর নিয়ে বলা হচ্ছে, তাড়াতাড়ি চলে এসছে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করনি, তারপরে বেরোবো। তো ঠিক আছে, চলো ব্রেকফাস্ট করে নিই, দিয়ে একদম রাস্তায় বেরিয়ে বাকি কথা হচ্ছে। তো টিফিন ফিফিন শেষ করে এখনও বেরোতে পারিনি, তার কারণ হচ্ছে এখন ফটোশ্যুট চলছে। পটকা এই যে পিছনে দাঁড়িয়ে ফটো তুলে হায়রান, আর ওই যে আমাদের মডেলও তাই ফটো তুলি হায়রান। যাই একজন ফটোগ্রাফার, একজন ফটো তুলছে। এই যে একজন ফটো তুলছে, একজন ফটো তোলাচ্ছে, এত ব্যস্ত এরা। এই যে ফটোগ্রাফার আর মডেল একসঙ্গে দুর্ধর্ষ ফটো উঠছে। চলো চলো, ফার্স্ট বেরোচ্ছি হচ্ছে আরিটার লেক, ফার্স্ট দেখবো ওটাই, তারপরে আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলো যাব। তো অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 10টা বেজে গেছে। তো ঠিক আছে চলো বেরোনো যাক, সাথে থাকো ভিডিওতে আর দেখতে থাকো বাকি। বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেছিলো, কারণ ওখানে ফটোশ্যুট, তারপরে ওখানে মানে ব্রেকফাস্ট টেবিলে এত দেরি। তাও ঠিক আছে চলো, দেরি হতেই পারে। তো রাস্তার সিনিক বিউটির যে এনজয়, সেটা নিতে নিতে আরামসে গাড়িতে বসে আমরা এগোতে থাকলাম। ফার্স্ট আমাদের যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে আরিটার লেক, মানে ফার্স্ট যে লোকাল সাইট সিনের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আরিটার লেক। তো দীপক ভাইয়া ফার্স্টেই বলেছিল যে ওটা যদি ফার্স্ট করে নিই তাহলে আমাদের ঘুরতে সুবিধা হবে, আর আমরা প্রথম থেকেই পুরো প্ল্যানটা দীপক ভাইয়ার ওপর ছেড়ে দিয়েছিলাম, কারণ দীপক ভাইয়া ওখানকার লোক, উনি যেটা সাজেস্ট করবেন ওটা বেটার হবে। আর সেটা আমাদের লাস্টে গিয়ে দেখলাম সেটা আমাদের জন্য খুব লাভদায়কও ছিল, কারণ দীপক ভাইয়া খুব সুন্দরভাবে পুরো ট্রিপটা কমপ্লিট করিয়েছিল। তো রাস্তার সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে আমরা রংলি বাজার হয়ে একদম পৌঁছে গেলাম আরিটার লেক। সুন্দর দৃশ্য আর খাড়াই রাস্তা হয়ে আশেপাশের হোমস্টে, ছোট্ট ছোট্ট গ্রাম পেরিয়ে আমরা চললাম আরিটারের উদ্দেশ্যে। আর রংলি থেকে আরিটারের ডিস্টেন্স হচ্ছে, মানে রংলি বাজার থেকে আরিটারের ডিস্টেন্স হচ্ছে প্রায় 15 কিলোমিটার মতো, আর আমাদের হোমস্টে থেকে 20 কিলোমিটার, মানে রংলি বাজার থেকে আমাদের হোমস্টে 4 থেকে 5 কিলোমিটার হবে। তো সেই হিসেব করেই বললাম যে 20 কিলোমিটার, রংলি বাজার থেকে এক্স্যাক্ট আরিটার লেক একদম 15 কিলোমিটার। আর সময় ওই 40-50 মিনিট লাগবে বলেছিল, বাট আমরা অনেক দাঁড়িয়ে যাচ্ছিলাম, তো সেই কারণে আমাদের সময় লেগে গেছিলো প্রায় 1 ঘন্টা। আর রাস্তা খুবই মানে ভালো, মানে পাহাড়ি রাস্তা অনুযায়ী সত্যি রাস্তা ভালো। কিছু জায়গা খাড়াই ছিল, যেমন আমাকে সেখানে নেমে ভিডিও করার জন্য অনেক জায়গায় নেমেছি, অনেক জায়গায় দাঁড়িয়েছি, সেই কারণে বেশ অনেকটা দেরিও করেছি। তো দালাপচাঁদ বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা হয়ে তার মধ্যে দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে আমরা পৌঁছে গেলাম আরিটার লেক। তো ফাইনালি চলে এসেছি আরিটার লেক। অনেকক্ষণ লাগলো, 1-1.5 ঘন্টা মতো লাগলো। একটা শর্টকাট দিয়ে নিয়ে এলো, বাট রাস্তাটা খুবই স্টিফ, পুরো রাস্তাটা দেখলে তোমরা খুবই স্টিফ। তো ঠিক আছে, আর বেশি কথা না বলে তোমাদেরকে আগে আরিটার লেকটা দেখো। থেকে নামার সাথে সাথেই এরকম একটা গ্রিন লেক দেখে যে যার মতো পজিশন নিয়ে ফটো তুলতে স্টার্ট করে দিল। মানে একটা টাইম এরকম এসেছিলো যে 4 জনাই পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, ফটো তুলবে কে সেটা জানি না। তো সঙ্গে সঙ্গে ফটো তোলার পর তারপরে যেটা নজরে এলো যে লেকের মধ্যে প্রচুর মাছ রয়েছে। আর আমাদের হোমস্টেতে একটা জিনিস বলেছিল যে লেকের জলে যদি মানে যেন না হাত দিই আমরা, তো সেটা মাথায় ছিল। বাট মাছগুলো দেখে সত্যি মানে মনে হচ্ছিলো যে একবার হাতে করে তুলে তো দেখি। বাট পুরো একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে মাছ, ক্লিয়ারলি পুরো ভিউ, এতটাই মানে পরিষ্কার জল, আর পুরো গ্রিন, আর চারপাশটা শুধু ফরেস্ট, পুরো বড় বড় লম্বা লম্বা গাছ। মানে একটা অদ্ভুত মানে নেচারের এত সুন্দর একটা বিউটি, একটা অদ্ভুত রকমের একটা ফিল আসছিল। তার মধ্যেই ফটো তোলা আর নিজেদের এনজয়মেন্ট। আর আমি তো ওখানে গিয়েই দেখেছি, আমি আগের ভিডিওতেও দেখেছি অনেকের, যে ওখানে বোটিং আছে। তো আমি বোটিংয়ের জন্য বেশ এক্সাইটেড ছিলাম, বাট এরা অনেকেই বলছিল যে না বোটিং করবে না, বাট এরা ডিসাইড করতে পারছিল না। বাট ফাইনালি সবাইকে কনভিন্স করলাম যে বোটিং করব। তো তার আগে
বেশ কিছুটা জায়গা আগে ঘুরে দেখবো ভাবলাম। আর একটা জিনিস ছিল কি, রোদ উঠে গেছিলো অনেকটা, তো রোদটা বেশ গায়ে লাগছিল। হালকা হালকা ঠান্ডা ছিল বাট রোদটা তবুও গায়ে লাগছিল। তো সবাইকে কনভিন্স করে ফাইনালি বোটে চেপে বোটিং করার জন্য একদম সবাইকে রাজি করিয়ে নিয়েছিলাম। এবার বোটিং করব ফাইনালি। অনেক কিছুর পর ঠিক হলো যে বোটিং করা হবে। এ যাবে তো, চলো তো বোটিং করতে যাবো। তো আরিটার লেকে বোটিং করতে নেমে গেছি। প্ল্যান আগের থেকেই করেছিলাম যে বোটিং করবই। তো এখানে বোটিং হচ্ছে যে 300 টাকা করে লাগবে চারজনার নয় অ্যাকচুয়ালি, মানে বোটে 4 জন করে ধরবো। বোটে 4 জন করে জায়গা আছে, তো পুরো বোটের কস্টিং হচ্ছে 300। লেকের চারপাশেই পুরো রাস্তা করা রয়েছে যাতে লেকটা পুরো ঘুরে দেখা যায়। আর লেকটার একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে যখন আমরা জঙ্গলটার ঠিক অপোজিটে আছি সেখান থেকে পুরো সূর্যের আলো বেশ মানে গায়ে লাগছে। আর ঠিক যখন জঙ্গলের দিকে যাচ্ছি গাছগুলো এতটাই বড় বড় যে ওখানটায় একটা স্যাঁতস্যাঁতে ভাব, হালকা হালকা জল, মানে আলাদাই, মানে মন ভরিয়ে দেওয়ার মতো একটা ওয়েদার, যাকে বলে ওয়েদার বলো বা এনভায়রনমেন্ট বলো, যেটাই বলো, মন ভরিয়ে দেওয়ার মতো। ফ্রেন্ডস, আরিটার লেক ঘোরা কমপ্লিট, আর আমরা নেক্সট বেরোচ্ছি মাখিম ভিউ পয়েন্টের জন্য। ফাইনালি চলে এসেছি মাখিম ভিউ পয়েন্টে। অনেকটা উঁচুতে এটা প্রায় আরিটার লেক থেকে আরও অনেকটা উঁচুতে উঠে। এখান থেকে যেটা দেখা যায় বলছে সেটা হচ্ছে আরিটার লেকটাকে ওপরের ভিউ থেকে দেখা যায়। তো দেখি সেটা কীরকম দেখা যায়। আরিটার লেক থেকে মাখিম ভিউ পয়েন্টের ডিস্টেন্স 3.5 কিলোমিটার মতো, আর সময় লাগবে ওই 10 থেকে 15 মিনিট। তবে প্রচুর সিঁড়ি তোমাকে চড়াই করে তারপরে তুমি পৌঁছাতে পারবে মাখিম ভিউ পয়েন্টে। আর এই মাখিম ভিউ পয়েন্টে যখন সিঁড়ি দিয়ে উঠবে তখনই যে দৃশ্য দেখবে ওটাতেই মানে তোমার মনের মধ্যে কৌতূহল আরও জাগতে থাকবে যে মাখিম ভিউ পয়েন্টে গিয়ে তাহলে কতটা ভালো দৃশ্য দেখতে পাবে। তবে হ্যাঁ, বয়স্ক লোক থাকলে আমি বলবো এই জায়গাটা একটু ভেবে চিনতে, কারণ প্রচুর সিঁড়ি আছে, প্রচুর সিঁড়ি ভেঙে ওপরে উঠে তারপরেই তুমি মাখিম ভিউ পয়েন্টে রিচ করতে পারবে। আর পাহাড়ি সিঁড়ি মানে বুঝতেই পারছো একটু খাড়াই হয় সেগুলো, তো সে কারণে সেটা নিজেরা ডিসাইড করে তারপরেই এগোবে। সো অনেক সিঁড়ি ভাঙার পর ফাইনালি মাখিম ভিউ পয়েন্টে এসে আমরা হাজির। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওই আরিটার লেক যেখান থেকে আমরা ঘুরে এলাম। তো আমাদের ভাগ্য খুবই ভালো ছিল কারণ আকাশ ছিল একদম পরিষ্কার। যেরকম ওপর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছিল ঠিক সেরকম নিচে আরিটার লেকের একটা অদ্ভুত একটা সুন্দর ভিউ, মানে মন ভরিয়ে দেওয়ার মতো ভিউ। তো এটার জন্য ভাগ্য অবশ্যই লাগে, কারণ যদি আকাশে মেঘ থাকতো তাহলে কিন্তু আমরা এই ভিউটা পেতাম না মাখিম ভিউ পয়েন্ট থেকে। বাট আমাদের ভাগ্য ভালো ছিল, ওয়েদার দারুণ ছিল, সে কারণে মাখিম ভিউ পয়েন্ট থেকে একদম দারুণ, যেরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি সেরকম আরিটার লেক, স্পেশালি আরিটার লেকটা মানে দারুণ লাগছিল একদম। ওইরকম হাইট থেকে নিচে ওরকম আরিটার লেক যেখান থেকে আমরা ঘুরে এলাম। আর ডিস্টেন্স কত, ওই তো 3.5 কিলোমিটারে, মানে 3.5 কিলোমিটারে আমরা এতটা হাইট গেইন করেছি, ওটা ভেবেই একটা আলাদা রকম মানে ফিল আসছিল। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাখিম। আর যেটা দেখাতে চলেছি তোমাদের, জাস্ট দেখো, শুধু ভিউটা দেখো, মানে জাস্ট যাকে বলে পাগল করে দেওয়া ভিউ। এই ভিউটার জন্যেই এই 160টা সিঁড়ি উঠে কষ্ট করা, জাস্ট অসাম ভিউ। শুধু দেখো মেঘ, মানে যেটা আমরা এডিট করে করি না সেরকম আকাশ, যেগুলো ফটো এডিট করে আকাশ বানায় এক্স্যাক্ট সেই জায়গা। আর ভ্যালিটা দেখো নিচে, আর আমরা চলে আসি গুম্ফা মনেস্ট্রিতে। আর এই মনেস্ট্রির দূরত্ব হচ্ছে আরিটার লেক থেকে 2 কিলোমিটার মতো।
তো এখানে এসে আমাদের ভাগ্য আমাদের সাথ দেয় না, কারণ মনেস্ট্রি ছিল বন্ধ। সো বাইরের মনেস্ট্রিটা পুরোটা ঘুরে দেখি আর তারপরে বেরিয়ে পড়ি ঋষিখোলার উদ্দেশ্যে। তো ফাইনালি চলে এসেছি ঋষিখোলা। আর আওয়াজ শুনতেই পাচ্ছ, জলের আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কীরকম মানে স্পিডে জল বইছে, পিছনে ওরা আসছে। তো আজকে হালকা ফুলকা লোকাল সিনগুলোই ছিল, সাইট সিন, বেশি কিছু রাখিনি, বিকজ কালকে বেশ অনেকটা যাওয়ার আছে। জুলুক যাওয়ার আছে, ওখান থেকে বাবা মন্দির, ওখান থেকে ছাঙ্গু লেক। তো সেই কারণে কালকে যেহেতু অনেকটা আছে সেহেতু আজকে হালকা ফুলকাই রেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানটা, এটা হচ্ছে ঋষিখোলা নদীটা, সত্যিই দারুণ দারুণ ভিউ। ঋষিখোলা নদী হলো ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার বলতে পারো। তো এই ঋষিখোলার নদীর জল খুব জোরে প্রবাহিত হয়, আর বর্ষাকালে এলে এর একটা আলাদাই রূপ তোমরা দেখতে পাবে। যদিও শীতকাল, কিন্তু জল ছিল যথেষ্ট। আর এখানে চেক পয়েন্ট আছে, কারণ চেকিং পয়েন্ট থাকার কারণ হচ্ছে এটা বর্ডার, আগেই বললাম সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, সেই কারণে। আরিটাল লেক থেকে এই ঋষিখোলা নদীর দূরত্ব হচ্ছে তোমার 15 কিলোমিটার সামথিং, আর সময় লেগে যায় প্রায় 40 মিনিট। বন্ধুরা, যদি তোমরা ইস্ট সিকিম আসো, এই জায়গাটা কিন্তু একদম মিস করবে না, অবশ্যই আসবে। একদম আলাদাই একটা সৌন্দর্য প্রকৃতির, সেটা অনুভব করতে হলে ঋষিখোলা নদী কিন্তু তোমাদেরকে ভিজিট করতেই হবে। তো ফাইনালি চলে এলাম ঘুরে, লোকাল সাইট সিন করে। আর এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর লাঞ্চটা কমপ্লিট করে এখানে যাওয়ার একটা কথা ছিল, বাট বৃষ্টি এত জোর পড়ছে, মনে হচ্ছে না যেতে পারবো। তো চিন্তা হচ্ছে কালকে জুলুকটা কী হবে। তো ঠিক আছে, চলো খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে একদম ডাইরেক্ট খাবার টেবিলে কথা হচ্ছে। বেলা 4টে নাগাদ আমরা আবার বেরিয়ে পড়ি রংলি বাজার। আর হোমস্টের যিনি অনার, তিনি নিজের গাড়িতে এখানে নিয়ে আসেন। এটা কিন্তু আমরা দীপক ভাইয়ার গাড়িতে আসিনি, তো উনি নিজের গাড়িতে করে আমাদের নিয়ে আসেন। আর রংলি বাজারে একটু কেনাকাটা তো হয়ই, আর দোকানের ভেতরে ভিড় থাকায় সেই ভিডিওগুলো করতে পারিনি। বাট এটা বলবো যে সিকিমের অন্যান্য বাজারের তুলনায় এখানকার প্রাইস অনেক বেশি রিজনেবল। আমি সিকিমে গ্যাংটকও ঘুরেছি, এমনি আশেপাশে নর্থ সিকিমের যেসব বাজার ঘুরেছি সেই তুলনায় আমার এখানে প্রাইস অনেক বেশি রিজনেবল লেগেছে। বেশ কিছু দোকান আছে, ঘুরে ফিরে তোমরাও দেখতে পারো বন্ধুরা। ভালো ভালো জ্যাকেট, সোয়েটার সব কিছুই রয়েছে, আর প্রাইসটাও রিজনেবল, সেই কারণে। তো এটাকে সাইট সিন হিসেবে বলবো না, বাট এটাকে তোমরা ভিজিট করে নিতে পারো একটা যে কোনো সময় ফাঁকা টাইম রেখে। এখন টাইম হয়ে গেছে রাত 8টা, আর আমরা চলে এসেছি হোমস্টে অনারের সঙ্গে তাদেরই গ্রামের একটা পুরনো মন্দিরে। আর এই মন্দিরটা একটা গুহার মতো জায়গায়, বাট ভেতরটায় ঢুকে তুমি রিয়েলাইজই করতে পারবে না যে এর বাইরেটা এত বেশি ঘুটঘুটে অন্ধকার আর গুহার মধ্যে। তো এই এনাকে দেখছি, ইনি হচ্ছেন হোমস্টের অনার। তো ফাইনালি অনেকক্ষণ রেস্ট নিলাম, তারপরে এখন চলে এসেছি ডিনার করতে। আর ডিনার করে শুয়ে পড়বো, আর কাল সকাল সকাল বেরোনো আছে। তো ডিনারে কী কী আছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। খাবার তো সেই একই টাইপের, রুটি আর তোমার আলু ভাজা রয়েছে, আর চিকেন, আর এই যে চিকেন। তো খাবার তো জানোই হোমস্টের যেরকম হয় সেরকমই। তো এখানে খাবার টেস্টি খুব, খাবার বাস। তো চলো আর দেরি না করে জলদি জলদি খাওয়া যাক, আর বেশি দেরি করছি না।
তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে হোমস্টের বারান্দা। তো রাত হয়ে গেছে অনেক, আর বাইরে অ্যাকচুয়ালি দেখাবার কিছুই নেই, দেখো পুরো অন্ধকার, কিচ্ছু দেখতে পাবে না, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা শেষ করার আগে যেটা বলার সেটা হচ্ছে যে ভিডিওটা যদি এতদূর দেখেছো, এতদূর যদি ভালো লেগেছে, তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও যে আর কি করলে আরও বেটার হতে পারে, সেই সাজেশনগুলো দিও। তো তোমাদের সাপোর্ট ছাড়া গ্রো করা ইম্পসিবল। তো আবারও বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু সাপোর্ট করো। সো টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে একদম কালকে সকালে যখন নাথুলার জন্য বেরোবো, ঠিক আছে। সরি, নাথুলা নয়, নাথাং ভ্যালি আর ছাঙ্গু লেক। নাথুলা তো যাওয়া হচ্ছে না এবার, পারমিশন হয়নি। তো দেখা যাক সকালে। আর ছাঙ্গু লেকেরও পারমিশন আসেনি, বাট বললো সকালের মধ্যে হয়ে যাবে কনফার্ম। তো সকালে আসুক, তারপরে একদম ফাইনাল কথা হচ্ছে সকালে। এই ভিডিওটা এই পর্যন্তই। তো স্টে টিউন। রাত হয়ে গেছে, সো গুড নাইট।